ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, আপেল গাছের প্রথম প্রতিস্থাপন। হ্যাঁ বন্ধুরা, আমরা নার্সারি থেকে আপেল গাছ কিনে এনে সে আপেল গাছটিকে কতদিন রেখে দেবো এবং তারপর সেই গাছটি কী মাটির মিশ্রণ দিয়ে টবে বসাবো এবং তার সমস্ত কিছু পরিচর্যা নিয়ে আজ আমরা আলোচনা করব। আর গাছটিতে আপেল হলে অবশ্যই আপনাদেরকে সেটিরও পরিচর্যা সম্পর্কে ভিডিও পরবর্তীতে করা হবে। তো আজকে আমাদের বিষয় হলো, যে আপেল গাছটি দেখছেন এই গাছটির নাম HRMN99। সাধারণত অনেকে এটিকে হরিমন 99ও বলে, কারণ হরিমন শর্মা এই গাছটি আবিষ্কার করেছিলেন। এই গাছটি আপনার সমতল ভূমিতে প্রায় 40 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং তা ফুল ফলও ধারণ করে। তো সমতলে এই আপেল গাছ এই প্রথম দেখা যায় তার কাছে। তো এই জন্য প্রত্যেকে এই গাছটি কম বেশি আমরা বাগানিটা লাগানোর চেষ্টা করছি আপনাদের ছাদ বাগানে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকেই অপেক্ষায় থাকি যে কবে আমাদের গাছগুলিতে আপেল ধরবে। তবে সমতলে প্রচুর বাগানি রয়েছে যাদের ছাদ বাগানে কিন্তু আপেল গাছ রয়েছে, এবং তেমন অনেকেই রয়েছে যাদের কাছ থেকে আমিও শুনেছি এবং তাদের বিভিন্ন রকম অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং তাদের কাছ থেকে বিভিন্ন রকম পরামর্শ শুনে আজকে ভিডিওটি করা, এবং তাদের এক একজনের এক এক রকমভাবে গাছটি করে। তো চলুন জেনে নিই গাছের মাটির মিশ্রণটি কী হবে। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঘেঁস ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্ট অংশটি থাকে সেটি আমি নিয়েছি। আপনারা এখানে চাইলে বালি নিতে পারেন, কারণ এটি ড্রেনেজ সিস্টেমের জন্য খুব ভালো। এই জন্য আমি ড্রেনেজ সিস্টেমের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র লাগার জন্য আমি এখানে এই ঘেঁষের যে অবশিষ্ট অংশগুলো থাকে, ছাই যেটি থাকে, সেই অংশটিকে আমি ব্যবহার করেছি, কারণ এটিও ড্রেনেজের জন্য খুব ভালো। দ্বিতীয়ত, এর মধ্যে কিছু পরিমাণ মাটি থাকে বা অন্য কিছু থাকে, সেগুলি পচে পরবর্তীতে আমাদের গাছের খাবারও তৈরি হয়, সেই জন্য আমি এটিকে ব্যবহার করেছি। এবং আপনারা চাইলে এখানে পরিষ্কার বালি বা সাদা বালি বা লাল বালি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধে নেই। তারপরে রয়েছে খোল। এই খোলটি আমি 2 বছর ধরে রেখে দিয়েছি, কারণ আমি সবসময় গাছে পুরনো খোল, শুকনো খোল ব্যবহার করি, কারণ সেই খোলটিকে যদি আমরা রেখে দিই সেটি কিন্তু ডিকম্পোস্ট হয় এবং তারপরে সেটি মাটিতে পরিণত হয় না, পুরো ড্রাই হয়ে থাকে এবং ঝুরঝুরে হয়ে যায়। তার মধ্যে সামান্য পরিমাণ জল দিলে কিন্তু সেটি খুব তাড়াতাড়ি পচে মাটিতে পরিণত হয়, যার ফলে গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেন ঘটিত খাবার খেয়ে থাকে। আর খোল জল ব্যবহার তো আপনারা জানেন, আর খোল জল ব্যবহারের সতর্কতা এবং তার বিভিন্ন রকম উপকারিতা সম্পর্কিত ভিডিওটি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, এবং আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে বিশদ জানতে পারবেন। আর এই খোল কিন্তু আমরা যে মাটির সঙ্গে ব্যবহার করি সেটি কিন্তু 2 বছরের পুরনো। এটা এমন কোনো উপাদান নয় যে নষ্ট হবে বা গাছের কোনো ক্ষতি করবে। যেটি দেখতে পাচ্ছেন এটি হলো বোনডাস্ট বা হাড়গুঁড়ো। আপনারা প্রত্যেকেই জানেন এটি একমাত্র গাছ যেটি ফল গাছের জন্য খুবই উপকারী, কারণ এর মধ্যে রয়েছে ফসফরাস এবং ক্যালসিয়াম, যে দুটি উপাদান গাছের ফুল ফল ধরে রাখতে সাহায্য করে এবং প্রচুর পরিমাণে গাছের ফলনেও এই সারটি কিন্তু সাহায্য করে। এবং আপনারা এখানে চাইলে রাসায়নিকও ব্যবহার করতে পারেন, 1 চামচ ফসফেট এবং 1 চামচ পটাশ, তাতে কোনো রকম কোনো অসুবিধে নেই। আর বোনডাস্ট কিন্তু ধীরে ধীরে কাজ করে, আর প্রথম অবস্থায় গাছে কিন্তু একেবারে খাবার দেওয়া উচিত নয়। আমি বিভিন্ন রকম মিশ্রণগুলি এই কারণেই নিয়েছি, কারণ এগুলি কিন্তু মাটিতে যাওয়ার পর সেখানে পচবে, ধীরে 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 খাবারে পরিণত হবে, সেটি হতেও কিন্তু বেশ একটি দীর্ঘ সময় লাগে। ততদিনে কিন্তু গাছটি টবে সেট হয়ে যাবে এবং সেই খাবারটি খেয়ে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো এই প্রসেসটি মাথায় রেখেই কিন্তু এই গাছগুলিকে করা এবং এই মাটির মিশ্রণটি নেওয়া। তার সঙ্গে আমি নিয়েছি ফরাডন। এই ফরাডিনটি এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার, কোথাও রয়েছে সবুজ, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙের হয়ে থাকে। তো রঙের সঙ্গে কোনো কিছু আসে যায় না, মেনলি এর কাজটি হলো মাটিতে যে সমস্ত পোকাগুলো জন্মায়, ছোট ছোট পোকা, যেগুলো গাছের শিকড়ের ক্ষতি করে, কেঁচো জন্মায় অনেক সময় অনেকের মাটিতে পিঁপড়ে জমে যায়, ঠিক আছে, এবং বিভিন্ন রকম যে কীটগুলো রয়েছে ছোট ছোট, যেগুলি মাটিতে দেখা যায়, সেগুলিকে কিন্তু নষ্ট করে এই ফরাডন। এবং এই ফরাডন যদি আপনার থাকে, আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। আপনারা যদি এটি মাটির সঙ্গে ব্যবহার করেন তাহলে মাটিতে সহজে কেঁচো জন্মাবে না, যেহেতু বৃষ্টির দিন, সেই জন্য কিন্তু অবশ্যই মাটিতে জল জমলে কেঁচোর উৎপাত হতে পারে, সেই জন্য এটি ব্যবহার করছি। দ্বিতীয়ত আমি নিয়েছি, তারপরে আমি এটিকে নিয়েছি ঘেঁষ। বিষয়টা হচ্ছে এটি কি কোনো ব্যাপার না, এটা কোনো গাছের জন্য নয়, এটি মেন হচ্ছে ড্রেনেজের জন্য, মানে টবের সবার নিচে আমি এই ঘেঁষটি দেবো। আপনারা চাইলে এখানে বালি ছাকা পাথর নিতে পারেন, যে কোনো কিছু। আমার কাছে যেহেতু বালি ছাকা পাথরটা আপাতত নেই, তার জন্য আমি এই ঘেঁষটি ব্যবহার করছি। আর
ঘেঁস কী কাজে লাগে তা আমাদেরকে জানিয়েছি যে চন্দ্রমল্লিকা গাছের জন্য প্রচুর উপকারী একটি এবং গোলাপ গাছের জন্য এটি উপকারী। তো সাধারণত সেই সমস্ত গাছের জন্যই করে। পরবর্তীতে আমরা ঘেঁস সম্পর্কিত বিষয় আপনাদের জানিয়ে দিব। আর এখানে আমি নিয়েছি 1 বছরের পুরনো একটা মাটি, যেই মাটিগুলি আমি টবের মধ্যে গত বছর শীতে গাছ করেছিলাম, সেগুলিকে আমি সমস্ত মাটি টবে একটি বস্তার মধ্যে ভরে 1 বছর আমি রেখে দিই। তারপরে সেখান থেকে এই মাটিগুলিকে বের করে নিয়েছি। এই মাটির মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ খাবার ছিল এবং তারপরে যে গাছের শিকড়গুলো ছিল সেগুলোও পচে খাবার তৈরি হয়েছে। তার সঙ্গে বালিও থাকে প্রচুর এবং এভাবে আমি নিয়েছি। এবং আপনারা এখানে চাইলে ফ্রেশ দোআঁশ মাটি ব্যবহার করতে পারেন, এঁটেল মাটিও ব্যবহার করতে পারেন। কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই এটাই করতে হবে, বা আপনি আপনার মনের মতো করেও আপনি আপনার গাছগুলিকে করতে পারেন যে কোনোভাবে মাটির মিশ্রণ তৈরি করে। কিন্তু সবসময় একটা জিনিসই অ্যাপেল গাছের জন্য খেয়াল রাখবেন, সেটি হচ্ছে ড্রেনেজ। টবের মাটির ড্রেনেজ সিস্টেমটিকে সবসময় ফলো করতে। এবার গাছের খাবার আপনি যে কোনো সময় দিতে পারবেন, গাছটি লেগে যাওয়ার পরে খাবারটি দিতে পারেন। আর উপযুক্ত সময় হচ্ছে গাছ লেগে যাওয়ার পরে গাছে খাবার দেওয়া। এবার আমি মাটির মিশ্রণগুলিকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এবং মাটির মিশ্রণগুলি মাখানো হয়ে গেলে বা সমস্ত মিশ্রণটি যখন তৈরি হবে তখন কিন্তু এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু ফাঙ্গিসাইড দেবো। কারণ ফাঙ্গিসাইড দেওয়ার জন্য এই কারণে, কারণ এর ভেতরে প্রচুর পরিমাণ ছত্রাক থাকে যেগুলি আস্তে 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 নষ্ট হয়। আর আমার যেহেতু মাটিগুলি আগে থেকে রেডি করা ছিল, তার জন্য আমি সাথে সাথে টবে লাগিয়ে দিলাম। আর আপনারা যদি কারেন্টলি মাটিগুলি কালেক্ট করে যদি এগুলি করেন, তাহলে খেয়াল রাখবেন মাটিগুলি তৈরি করার পরে অবশ্যই টবের মধ্যে ভর্তি করে 2 দিন টবের মধ্যে রেখে দেবেন। তারপরের দিন গাছগুলিকে লাগাবেন। তাতে কী হবে, গাছের মধ্যে যে খারাপ ব্যাকটেরিয়া থাকে বা বিভিন্ন রকম পোকামাকড় থাকে সেগুলি কিন্তু নষ্ট হয়ে যায়, যার ফলে গাছ লাগানোর পরে গাছের কোনো ক্ষতি হয় না। এবার আমি টবটি দেখতে পেলেন, এটি 12 ইঞ্চি টব। আর 12 ইঞ্চি টবে আমি লাগাচ্ছি আপাতত। পরবর্তীতে পট চেঞ্জ করতে হলে বা কিছু করতে হলে আপনাদেরকে সেটি জানিয়ে দেবো। এবার টবের নিচের দিকে আমি পুরোপুরি একটা লেয়ার ঘেঁস দিয়ে দিলাম, যাতে টবের ড্রেনেজ সিস্টেমটি খুব ভালো থাকে। এবার ধীরে ধীরে আমি টবটিকে ভর্তি করে নেব এবং আপনারা সবসময় খেয়াল রাখবেন টবের নিচের দিকে ঘেঁসটাই থাকবে আর উপরের দিক দিয়ে আপনারা যে মিশ্রণটি তৈরি করেছেন সেটি দিবেন। এবার মিশ্রণটি আমার দেখে অনেকটা কালো মনে হচ্ছে, তার কারণ হচ্ছে যে ঘেঁস ছাকা যে ছাইটি ছিল সেটি কালো করে দেয় মাটিগুলিকে, সেগুলি যেহেতু পোড়া জিনিস, কার্বনের পরিমাণ প্রচুর থাকে, তার জন্য এটা হয়। এবার যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু একটি পলি ব্যাগে রয়েছে এবং এই পলি ব্যাগে গাছটি নার্সারি থেকে এনেছি আমি মোটামুটি 1 মাস হলো। এবং এই 1 মাস কিন্তু আমি অন্য একটি পরিবেশ থেকে আমার নিজের ছাদে নিয়েছি গাছটি, যার জন্য কিন্তু আমি 1 মাস এই পরিবেশে গাছটিকে রেস্টে রেখেছি, যাতে গাছটি এখানেও নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। এই বিষয়টি কিন্তু আপনাদেরও করতে হবে। নার্সারি থেকে গাছ এনে সরাসরি যদি আমরা সেই গাছটির প্লাস্টিকটিকে ছড়িয়ে পটের মধ্যে লাগিয়ে দিই, তাহলে গাছটি নষ্ট হয়ে যাওয়ার চান্সও কিছুটা পরিমাণ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয় না, কিন্তু কখনো কখনো হয়ে যায়, কারণ তার অনেক রকম সমস্যা থাকে। কারণ যেই নার্সারি বা যে সমস্ত জায়গায় গাছগুলো রাখে তারা সবসময় গাছটিকে মাটিতে রাখে এবং সেটা প্লাস্টিকের প্যাকেটে থাকলেও গাছটিকে যখন তোলা হয় তখন তার শিকড়টি অলরেডি মাটিতে পৌঁছে যায়, তখন মাটি থেকে ওই শিকড়টি উঠে আসার জন্য গাছটিকে একটু রেস্টে রাখতে হয়। এই জন্য নার্সারি থেকে সবসময় গাছ কিনে এনে কোনো ছায়া জায়গাতে অন্তত 1 মাস রেখে দেবেন, দেখবেন তাহলে আপনার ছাদ বাগানে যখন সেই গাছটি পুরোপুরিভাবে প্লাস্টিকটির মধ্যে সেট হবে তখন কিন্তু এটিকে লাগাতে পারবেন। এবার আমি প্লাস্টিকটিকে ছড়িয়ে নিয়ে এবার গাছটিকে লাগিয়ে দিচ্ছি এবং মাটিটি, এবার আমি সবসময় মাটিটা কমই দিই টবে, একদম ফুলফিল টব ভর্তি মাটি দিই না। আমি সবসময় খেয়াল রাখি যে 4 ইঞ্চ আঙ্গুল মতো ফাঁকা রাখি, কারণ পরবর্তীতে আমাকে গাছে তো আবার খাবার দিতে হবে। আর দ্বিতীয়ত আবার বললে কি, আপেল গাছে খাবার কিন্তু আপনারা 3 মাস পর পর দেবেন একটি মিক্স খাবার, এবং যে কোনো মিক্স খাবার হতে পারে, রাসায়নিক হতে পারে, জৈব হতে পারে। রাসায়নিক হলে 1 চামচের বেশি দেবেন না। আর সবসময় খেয়াল রাখবেন যে রাসায়নিক খাবারটি ব্যবহার না করা, মানে যতটা কম করা যায় আর কি সে আপেল গাছের ক্ষেত্রে, আবার কখন করলেও কোনো অসুবিধাও হয় না। ঠিক আছে, এবার আপনারা যে কোনো মিক্স খাবার এখানে ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত আপনারা 15 দিন বা 1 মাসে অবশ্যই ফাঙ্গিসাইড এবং অ্যান্টিফাঙ্গাল স্প্রেটা অবশ্যই করবেন, এটি গাছের অনেক ভালো থাকে। আর গাছটি গ্রোথ হওয়ার জন্য প্রচুর পরিমাণে নাইট্রোজেনের দরকার হয়, তার জন্য আমরা প্রথম অবস্থা থেকে গাছে খাবার দিই। আর এই গাছের নিয়ম করে 15 দিন বা 1 সপ্তাহে প্রতিদিন খাবার দেওয়া বা প্রতিদিন নিয়মিত খোল জল ব্যবহার করা, এগুলি থেকে বিরত থাকুন। এই গাছটিতে অন্তত 3 মাসে 1 বার করে খাবার দিন, যার জন্য টবের মাটি আমি কিন্তু 4 আঙ্গুল ফাঁকা রাখলাম। আমি কিন্তু সেখানে জৈব খাবার ব্যবহার করবো জন্যই কিন্তু সেই জায়গাটি ফাঁকা রেখেছি। আর রাসায়নিক খাবার খুব একটা পছন্দ করে না আপেল গাছ, তার জন্য আমি সেই সমস্ত খাবার থেকে বিরত থাকছি। তো এভাবে আপনারা গাছগুলিকে লাগিয়ে দেবেন। গাছগুলি লাগিয়ে দেওয়ার পর অবশ্যই নিয়মগুলি আপনারা মেনে চলবেন, দেখবেন আপনাদের গাছগুলিও খুব সুন্দর হয়ে উঠবে। আর যে কোনো গাছ লাগাবেন, গাছের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন, প্রতিদিন গাছটাকে দেখবেন এবং সমস্ত কিছু করবেন, তাহলে দেখবেন আপনার গাছগুলি আরও সুন্দর হবে। তবে ড্রেনেজ সিস্টেমটি দেখেই বুঝতে পারছেন জল সঙ্গে সঙ্গে গড়িয়ে গেছে। তো আপেল গাছের ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।